রমজানের আখিরি আশারায় ইতিকাফ করা জরুরি কেন? ইতিকাফ করলে কি লাভ হবে এবং ইতিকাফের উদ্দেশ্য কি? প্রথমে আমরা দেখব মহান আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ সম্পর্কে কি বলেছেন। তাহলে আসুন প্রথম আলোচনায় আমরা কোরআনে দেখি ইতিকাফ সম্পর্কে কি বলা হয়েছে। ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والسجود। সূরা বাকারার 125 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং স্মরণ করো ওই সময়কে যে সময়ে আমি খানা কাবাকে সওয়াব এবং মানুষের প্রশান্তির জায়গা বানিয়েছি, এবং আমি হুকুম করেছি তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও, এবং ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের কাছে ওয়াদা নিয়েছি যে তোমরা দুজন যারা এই খানা কাবার তাওয়াফ করবে ওদের জন্য, এবং যারা খানা কাবার ইতিকাফ করবে ওদের জন্য, এবং যারা খানা কাবায় সিজদা করবে ওদের জন্য খানা কাবাকে পাক এবং পবিত্র করে রাখো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। সূরা বাকারার আয়াত নম্বর 187-তে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ সম্পর্কে আরো বলেন, এবং তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত, যখন তোমরা মসজিদে ইতিকাফ করবে সেই সময় তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাস করিও না। এসব আল্লাহ তাআলার সীমারেখা, এগুলোকে তোমরা অতিক্রম করো না। এইভাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তার নিশানিগুলো স্পষ্ট করেছেন যাতে তোমরা পরহেজগার হইতে পারো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জান্নাতি পথের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। রমজান মাসের আখিরি আশারায় ইতিকাফ পবিত্র কোরআনের নজরে কি রকম ছিল সেটা আমরা কিছুক্ষণ আগেই আপনাদের সম্মুখে তুলে ধরেছি। এখন আমরা পবিত্র হাদিসে নবীকুলের শিরোমণি, সমস্ত আম্বিয়াদের সরদার, আল্লাহর কাছে শ্রেষ্ঠ নবী, আমাদের পথ প্রদর্শক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ সম্পর্কে কি বলেছেন সেদিকে একটু নজর রাখব। রমজান মাসের আখিরি আশারার বিশেষ করে গুরুত্ব এবং বৈশিষ্ট্য হইল ইতিকাফ করা। হাদিস গ্রন্থের সেরা গ্রন্থ বুখারী শরীফের 1885 নম্বর হাদিসে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আখিরি আশারার মধ্যে ইতিকাফ করতেন। বুখারী শরীফের 1903 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে 10 দিন করে ইতিকাফ করতেন, এবং যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় সেই বছর তিনি 20 দিনের ইতিকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আখিরি আশারায় কেন ইতিকাফ করতেন? আখিরি আশারার ইতিকাফ করার উদ্দেশ্য কি ছিল সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু হাদিস আমরা পেয়ে থাকি। বুখারী শরীফের 1880 নম্বর হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আখিরি আশারায় ইতিকাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের আখিরি আশারার মধ্যে শবে কদরের অনুসন্ধান করো। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি আশারার মধ্যে ইতিকাফ করতেন শবে কদরের অনুসন্ধান করার জন্য। শবে কদর কি, শবে কদরের কি ফজিলত ও কি গুরুত্ব, আল্লাহ তাআলা শবে কদরকে এত পছন্দ করেন কেন, এ বিষয়ে আগামী আয়োজনে আপনাদের সম্মুখে শবে কদরের আহকাম ও গুরুত্ব তুলে ধরা হবে ইনশাআল্লাহ।